মুসলিম না, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং একটা রাজনৈতিক দলের তরফ থেকে তারাও শাসক দলের অংশ, তাদের একজন বিধায়ক কাগজ তার পেডে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখেছে গভর্নমেন্টের কাছে তথ্য দিয়ে, আমাদের রাজ্যের কয়েকটি বিধানসভা এলাকাতে প্রচুর সংখ্যক সেখানে পার্বত্য চট্টগ্রামের এরকম লোকরাও এসছে এবং রাতারাতি শাসক দলের একটা অংশের তাদের মদতে তাদের সিটিজেনশিপ কার্ড, পিআরটিসি, তারপরে ভোটার তালিকাতে নাম তোলা, রেশন কার্ড, আধার কার্ড সব হয়ে যাচ্ছে এবং সেই বিধানসভা কেন্দ্রের যে জনসংখ্যা ভোটার বৃদ্ধির চিত্রও এই বিধায়ক মহোদয় তিনি তুলে ধরেছেন এবং তিনি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে দ্রুত যে এগুলো প্রকৃত এরকম যারা ইলিগাল বেআইনি অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করুন, আর তাদের পেছনে কারা এই মদতগুলো যোগাচ্ছে, কার হাত ধরে তাদেরকেও চিহ্নিত করুন। সরকার নির্লিপ্ত। তো এই জায়গায় বেআইনি নাগরিক তাদের চিহ্নিত করতে হবে এবং সেই ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে সরকার ব্যবস্থা গ্রহণ করবে, এটা স্বাভাবিক। এটা নতুন করে দাবি করার কোনো প্রয়োজন নেই, এটা সরকারের দায়িত্ব, আমরা তার বিরোধী না। কিন্তু এখন যে ধরনের হচ্ছে, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল আবার তাদের মধ্যে আবার ইতিমধ্যেই দুভাগ হয়ে গেছে। তারা কোথাও কোথাও, সব জায়গায় না, কোথাও কোথাও গিয়ে তারা গিয়ে চিহ্নিত করছেন, এই তুমি বাংলাদেশি, তুমি ভারতীয় নাগরিক না। এটা তো হতে পারে না। আসামে হয়েছে, আসামে দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা ভারতীয়, স্বামী ভারতীয়, স্ত্রী নাকি বাংলাদেশি। হিমন্ত বিশ্ব শর্মার সরকার এদেরকে জবরদস্তি করে তুলে নিয়ে গিয়ে বর্ডারে পুশব্যাক করার চেষ্টা করছে। এটা নিয়ে প্রচণ্ড হইচই হচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে। তো এটা তো এক ধরনের জবরদস্তি করে ওই যে স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিজিওর এসওপি, এটা অবলম্বন না করে এটা নতুন করে একটা বিভাজন কেওস তৈরি করা, এতে নানা ধরনের সামাজিক এবং আইন শৃঙ্খলার ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এটা গোটা জনসংখ্যাকে প্রভাবিত হতে পারে। তো এই জায়গায় যে দল ত্রিপুরা মথা এই দাবিটা করছে, আমি বলবো তাদেরকে, ত্রিপুরার মধ্যে যদি ত্রিপুরার সরকার তাদের দলের নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কার্যকরী করা না থাকে, তুমি সে সরকার রয়েছে কেন? এক। দুই হলো যে দেশে 1971-এর ইন্দিরা মুজিব চুক্তি থাকা সত্ত্বেও এই বিজেপি সরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে, এটা তো আরও অনেক পরে ওই কোথায় 71, এটা 2014 সাল না কোন সাল থেকে জানি সেখানে করেছে। তারপরে যারা এসছে তাদের কেউ, এবং তাও একমাত্র মুসলমান বাদে বাকি সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন করা হয়েছে। তাহলে তুমি একদিকে বলছো 71 এটাকে মানতে হবে, আরেকদিকে নাগরিক সংশোধনী বিল তুমি আনছো, এটা এনে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উৎসাহিত করছো, প্রলুব্ধ করছো, আর এখানে তোমার দলের শরিক রাস্তায় নেমে বলছে নিজেরাই চিহ্নিত করবে, তাদের নেতা দাবি করছে
যদি সরকার না করে আমাদেরকে দায়িত্ব দিক, আমরাই করে দেব। তো এটা তো অনভিপ্রেত, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। এটা এক ধরনের দ্বিচারিতা, যে সরকার এরকম বেআইনি আইন তৈরি করলো, তুমি তার সাথে ঘর করবে, তার সাথে সরকার করবে। এক সময়তে সে আইনের বিরুদ্ধে তোমার লড়াই ছিল, ত্রিপুরা মথার কথা বলছি। এখন সে আইন যে সরকার করেছে, তুমি সেই সরকারের সাথে আতাত জোট, এটা জনগণকে ধোঁকা দেওয়া। এবং কেন এগুলি হচ্ছে? হ্যাঁ।